বিএনপি সংস্কার শুরু করেছে। অযথা সংস্কার নিয়ে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করা রাজনৈতিক উদ্দেশ্যমূলক, এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আলোচনা সভায় তিনি বলেন, বিএনপি বরাবরই সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস 2025 উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সম্পাদক পরিষদ আয়োজিত আলোচনা সভায় সম্পাদক, বিশ্লেষক, বিশেষজ্ঞ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গণমাধ্যম সংস্কারের বিষয়ে মতামত তুলে ধরেন। সাংবাদিকদের উপরে যে নির্যাতন হচ্ছে এই মামলার মাধ্যমে, সে পরিকল্পিতভাবে হত্যা মামলাকে জড়াচ্ছেন, কেননা যেন সে বেল না পায়। নতুন একটা দেশ করতে চাই, নতুন বাংলাদেশ। তার জন্য সব ব্যাপারে আপনাকে কথা বলতে হবে, জনগণ যাতে সেটা বুঝে শুনে সম্মত হয়, তার পক্ষে কাজ করে, সেরকম জায়গায় যেতে হবে। সভায় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম রাজনৈতিক দলগুলোর সাথে গণমাধ্যমের সম্পর্ক আরও ইতিবাচক হওয়ার আশা ব্যক্ত করেন। যে মুক্ত গণমাধ্যমের প্রতিশ্রুতি আমরা সকলেই দিচ্ছি, সেটি আসলে আরো কিভাবে কার্যকর করা যায়, খোলামেলা আমরা নিজেদের মধ্যে আলোচনা করতে পারি, সেই রূপরেখা তৈরি করতে পারি, এটি আমাদের জন্য ভালো হবে। বিএনপি সবসময় গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী বলে মন্তব্য করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকবো। সংস্কার বিষয়টাই শুরু হয়েছে আমাদের দ্বারা। আমরাই আপনার একদলের শাসন ব্যবস্থা থেকে বহুদলের শাসন ব্যবস্থায় গেছি। অযথা আমাদেরকে আবার আপনার প্রশ্নবিদ্ধ করে অন্য পথে দেখানোর চেষ্টা করা, এটার পেছনে কিছু রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। এদিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, নির্বাচিত সরকারের সাথে কাজ করতে রাশিয়া অপেক্ষা করছে। তারা সবাই চাচ্ছে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসলে এই সিদ্ধান্তগুলো নিতে অনেক সহজ হয়ে যাবে, এবং এই সিদ্ধান্তগুলো তো অনেকগুলো স্বল্প মেয়াদী সিদ্ধান্ত না, অনেকগুলো দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী সিদ্ধান্ত আছে। পরে সমসাময়িক বিভিন্ন বিষয় ও দুই দেশের সম্পর্ক জোরদার করতে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা সিনিচির সাথে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।